হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি I think I am live দেখা যাচ্ছে এবং কথা শোনা যাচ্ছে। যদি কেউ শুনে থাকেন বা আম লাইভে জয়েন করে থাকেন তো আমাকে অবশ্যই একটু জানাবেন আ যে আমার কথা শোনা যাচ্ছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা। এখন অনেক গরম আমাদের এখানে। সো হয়তো বাইরে থেকে সাউন্ড হতে পারে। মেবি I think বাতাসের সাউন্ড ফ্যান চলতেছে এ কারণে। সো যাই হোক আমি ছোট করে আমার পরিচয়টা দিয়ে নিয়ে আগে আসলে বেশ কয়েকদিন পর লাইভে আসলাম। আসলে আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা অনেকদিন ধরে বলবো ভাবছিলাম কারণ কিছু কারণে। বাট আসলে আসা হচ্ছে না। যেহেতু ঈদ গেল এবং অনেক বিষয় ছিল। আমার আম্মু সিক ছিলেন। সো যে কারণে আসলে ঠিকমতো আম লাইভ করা হয়নি। আ সো আজকে ভাবলাম যে করেই ফেলি। আসলে আ করতে দেখা যাচ্ছে অনেক সময় মানে অনেক কিছু হয়ে ওঠে না। সো এইজন্য ভাবলাম যে না ওকে, ইটস ওকে। আজকে এটা নিয়ে কথা বলা যায় যেহেতু সুযোগ আছে, সময় আছে। সো আমি পরিচয়টা দিয়ে নিই আমার যে আমি জান্নাতুল ফেরদৌস। আমি একজন ডিজিটাল বিজনেস এন্টারপ্রেনার এবং বিজনেস কোচ, সার্টিফাইড বিজনেস কোচ এবং আমি আ প্রায় ৪ বছরের বেশি সময় ধরে আমি অনলাইনে একটা ডিজিটাল বিজনেস রান করছি। অনেকেই হয়তো আমাকে চিনেন, অনেকেই হয়তো চিনেন না। সো যারা ছিলেন না তাদের জন্য আর আমি যেহেতু ৪ বছরের বেশি সময় ধরে বিজনেসটা রান করছি, অবশ্যই এই বিজনেসটা আমাকে সেইভাবে আমার লক্ষ্যে পৌঁছায় দিয়েছে বিধায় আমি কিন্তু এখনো বিজনেসে আছি। অনেকে হয়তো ভাবেন যে আসলে আমাদের বিজনেস কি হবে, কি হচ্ছে, হ্যাঁ? এবং আমরা আসলে কি করছি, আসলে কি অবস্থা? বিজনেস নিয়ে হাজার কনফিউশন। সো ৪ বছর আমি যেহেতু বিজনেসটা করছি, আমাদের বিজনেসটা টোটালি 52 ইয়ার্স ধরে অফলাইনে চলছে এবং অনলাইনে চলছে ১০ বছর। সো এত বিগ সময় একটা বিজনেস চলা মানে বুঝতে হবে আমাদের মাথায় যদি বিন্দুমাত্র ঘেলু থাকে তাহলে বোঝা সম্ভব কি ঘটতেছে। সো একটা জায়গায় কখন এত লং টাইম থাকতে পারে অবশ্যই সেখানে যদি মানুষ ভালো কিছু পায় তাহলেই তো, তাই না? আ এই কথাগুলো বলতেছি অবশ্যই পেছনে কারণ আছে। আচ্ছা মুস্তারি আপু ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আপু কি আমার কথা শোনা যাচ্ছে? আপনি একটু যদি জানাইতেন তাহলে ভালো হতো। এট লিস্ট আমার কথা শোনা যাচ্ছে কিনা ঠিকমতো। আ সো আজকে খুবই কমন একটা টপিক নিয়ে কথা বলবো। কারণ এই কথাগুলো আসলে আমার বলার ইচ্ছা নাই। কারণ আমি যতটুকু পারি নেগেটিভ জিনিস থেকে সবসময় নিজেকে আ বাঁচায় রাখি এখন। কারণ এই বিজনেসের থ্রুতেই আমি অনেক কিছু শিখেছি, লিডারশিপ কি শিখেছি, নেগেটিভ, পজিটিভ সবকিছু আমাদের লাইফে যদি আমরা নেগেটিভ থিংকিং করি তো সবকিছু নেগেটিভ হওয়া শুরু হয়। আর আমরা যদি পজিটিভলি সবকিছু নিই, ভালো মতো নিই, ভালোবেসে নেই তাহলে সেখানে সবসময় ভালো জিনিসটাই হয়। এই সামান্য একটা থিওরি একটা মানুষের লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। বাট এই জিনিসটুকুই আমরা বুঝি না। যেকোনো কিছুতে আমরা হায় হতাশ করি, যেকোনো কিছুতেই আমরা নেগেটিভলি ভেবে বসি, যেকোনো কিছুতেই আমরা দেখা যাচ্ছে যে ভাবি যে এটা হবে কি না হবে, মানে আমি পারবো কিনা এইসব নানান বিষয় আসলে নেগেটিভ। সবসময় আমরা মানে এমন একটা গণ্ডির মধ্যে বসবাস করতেছি যে মানুষ শুধু নেগেটিভ ভাবতেই মনে হয় বেশি পছন্দ করে এবং এটা নিয়েই পড়ে আছে। অথচ দেখেন পজিটিভলি যদি আমরা কোনো কিছু নেই তাহলে সেখানে সবসময় ভালো কিছুই সম্ভব হয়। যেমন এই যে আমাদের এই বিজনেসটা আমি করছি ৪ বছর। আজকে আমি যদি বিজনেস না করতাম কি করতাম? I don't know. বিকজ আমি যেহেতু আ চিন্তা করেই ফেলেছিলাম যে আমি আর বাইরে যেয়ে জব করব না। সো একজনের ইনকামেই যে আমি আজকে যে স্বতঃস্ফূর্তভাবে থাকতে পারছি, নিজের লাইফটাকে এনজয় করতে পারছি। থ্যাংক ইউ আপু। আর হচ্ছে যে আমি আমার ইচ্ছামতো অনেক কিছু করতে পারছি যা একটা জবে সম্ভব না। আজকে যদি আমি অনেকের মতো নেগেটিভলি এই বিজনেসটাকে নিতাম তাহলে আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। এত বিগ সাকসেস আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছেন। সো এটা সম্ভব হতো না। আমি আজকে পজিটিভলি নিয়েছিলাম বিজনেসটা যখন কেউ ইউরোপে ছিল না, এই বিজনেসটা আমাদের বাঙালি কমিউনিটিতে কেউ ছিল না, তখন আমি বিজনেসটা শুরু করি। এখন আমরা এত হাজার আপু ভাইদেরকে দেখতেছি, তাও অনেকে পিছায় আছি। তো এর পেছনে কিছু কারণ হলো আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা মানুষের কথা শুনি, বাইরের মানুষের কথা যারা আসলে বিজনেসের কিছুই জানে না, তাদের কাছে শুনতে যাই। দ্বিতীয়ত হচ্ছে যে নিজে বুদ্ধি না খাটায়, নিজে রিসার্চ না করে জাস্ট ওপরে শুনে থাকি এটা ওটা সেটা। সো সেখান থেকে আমরা আসলে ডিসাইড করি। বাট আমার লাইফের একটা ডিসিশন আমাদের উচিত নিজের চিন্তা, বুদ্ধি, বিবেক দিয়ে রিসার্চ করে, ভেবে চিন্তে, স্টাডি করে তারপরে সেটা নেওয়া। না অন্যের কথা শুনে। কখনোই না।
সো বুদ্ধিমান লোক তারাই হবে যারা হলো নিজে হয় না, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, তো এরকম একটা ব্যাপার আসছে বিষয়ের, কথাটা এমনি আসে না এই ধরনের কথাগুলো। সো নিজে বুদ্ধি খাটায় রিসার্চ করে যে জিনিসটা সহজে পাওয়া যায়, অন্যের কথা শুনলে আসলে বোকামি। আর সেখানে যদি হয় যে যে মানুষটা সে বিষয়ের কোনো জ্ঞানই রাখে না। আমরা আসলে বাঙালিরা এমন একটা পরিস্থিতিতে হয়ে গেছি যে দেখেন, আপনি যদি আপনার যদি জ্বর আসে, আপনি একটা মানুষকে যদি বলেন, ৫ জনকে বলেন যে ভাই আমার এরকম জ্বর আসে, সে দেখবেন যে কত উপদেশ দিয়ে দিচ্ছে, কিন্তু সে তো ডাক্তার না। অথচ ওই যে শুনছে জ্বর আসলে নাপা খাইতে হবে বা প্যারাসিটামল খাইতে হবে, এইগুলো শুনে আসছে। হ্যাঁ, এইভাবেই তারা হলো বলবে, এতে হিত ভালো হতে পারে, বিপরীত হতে পারে। সো আমাদের আসলে যার কাছে যে জিনিসটা তার কাছে সেটাই করা উচিত। এখন আমার দরকার ডাক্তার, আমি যদি এখন যাই হলো টিচারের কাছে, তাহলে তো আমার চিকিৎসা হবে না, তাই না? সো যার কাছে যেটা সেখানে সেটাই করা উচিত। তো যাই হোক, আমি আমার টপিকের বাইরে যাব না। আমার টপিকটা হচ্ছে আজকে সেটা হচ্ছে যে MLM নিয়ে। MLM, ডেস্টিনি, আমরা যে বিজনেসটা করছি, আসলে এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। অনেক এগুলা নিয়ে কথা হয়েছে, অনেকবার বলা হয়েছে। আমরা বলছি, আমাদের লিডাররা বলছে, আমরা যারা বিজনেসটা করছি তারা সবসময় বলতেছি। অনেকভাবে বলা হয়েছে মানুষকে, তাও মানুষ ওই কিছু, সবাই না, এই মানে সামথিং, মানে সে 99% এর 99.99 এর ভেতরে এই 0.12% মানুষের মধ্যে এই কনসেপ্ট গুলা এখনো ভুলের মধ্যে আছে। সো প্রথমত আমি বলে নিই যে আমাদের বিজনেসটা শুধুমাত্র অনলাইন বিজনেস না, কারণ ম্যাক্সিমাম মানুষ আছে কি অনলাইন শুনলে গা চুলকায়। সো অথচ এখন দেখেন দুনিয়াটা অনলাইনের দিকেই যাচ্ছে এবং ম্যাক্সিমাম কাজে অনলাইনেই হচ্ছে। মোস্ট অফ দ্য কাজে যে অনলাইন থেকে আমরা কেনাকাটা করছি, ডাক্তার দেখাচ্ছি, স্কুলে ভর্তি, দেখেন আমাদের এখানে গভর্নমেন্টের যত কাজ মোটামুটি এখন আমাদেরকে অনলাইনেই করতে হচ্ছে। সো জি আপু, শিওর। তো এটাই আর কি। তো অনলাইনটা আমাদের খুবই জরুরি। তো আমাদের বিজনেসটা অনলাইন এবং অফলাইন দুটা নিয়ে কিন্তু কাজ করে। তো এখন হচ্ছে যে আমরা যেহেতু দুটা নিয়ে কাজ করছি এবং এত বছরের বিজনেস, তাহলে বুঝতে হবে যে এর মধ্যে কি আছে। অবশ্যই সেখানে মানুষ ভালো কিছু পাচ্ছে বিধায় বিজনেসটা করছে। আর নাহলে আমি ৪ বছর ধরে, আমি এবং আমার হাজব্যান্ড, আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা দুজনই এখন এই ফুল টাইমে বিজনেসটা করছি। আমরা বাইরে কেউই জব করছি না। আমার হাজব্যান্ড গত ২ বছর ধরে মানে বাইরে জব করছে না। সো এটা কিভাবে সম্ভব হয়েছে? এমন না যে রাতারাতি অনেক কিছু হয়ে গেছে। আমার প্রায় ২ বছর বিজনেসে থাকার পরে সে বিজনেসে জয়েন করছে। এখন সেও আমার সাথে বিজনেসটা করছে। তো একসাথে আমরা বিজনেস করছি। এমন না যে আমরা প্রথম শুরু থেকেই একসাথে করছি, তাও না। যখন আমরা দেখছি যে হ্যাঁ, এখানে রিপ্লেসমেন্ট সম্ভব, এখানে আমরা একটা ভালো কিছু পাচ্ছি, দেন সে জব কুইট করেছে। কারণ জবে গেলে সে কত টাকা ইনকাম করতে পারতো? সামথিং ১,৫০০, ২,৫০০ এর বেশি না, তাই না? বাট এখান থেকে আমরা আরো বেশি ইনকাম করতে পারছি দুজন মিলে। সারাদিন পরিশ্রম করে জব করে যে টাকা ইনকাম করতে, তার থেকে অনেক বেশি সে করা যাচ্ছে। তো খামাখা কেন একজন বাইরে যেয়ে কষ্ট করবে, তাই না? তার চাইতে সেই সময়টা যদি সে ফ্যামিলির পেছনে দেয়, বাচ্চাদের পেছনে দেয়, এটা সবার জন্য বেস্ট। কারণ সারা জীবন তো একটা মানুষ জব করেই যেতে হবে, সারা জীবন এটাও তো না। যার যেটা ইচ্ছা সে সেভাবে করতে পারে। সো যদি এরকম একটা কিছু পাওয়া যায় যেটা জবের রিপ্লেসমেন্ট হয়, তাহলে কেন আমরা করব না? সো এখন মেইন বিষয়টা হচ্ছে যেটা MLM বা ডেস্টিনি বা এই বিষয়গুলো মানুষের মধ্যে আছে। তো অনেকেরই প্রচন্ড ভুল ধারণা, মানে অনেক ম্যাক্সিমাম পার্সনের। এটার পেছনে কারণটা হচ্ছে যে আসলে মানুষ রিসার্চ করে না, নিজের স্টাডি করে না। শুধুমাত্র ওই যে শুনে আসছে, মানে চিলে কান নিয়ে গেল। আমাদের বাংলাদেশীদের স্বভাবটা হচ্ছে এরকম যে চিলে কান নিয়ে গেল, আমরা চিলের পেছনে দৌড়াইতেছি। ঠিক আছে? কিন্তু আদৌ কি কান নিয়ে গেছে কিনা সেটা আমরা কিন্তু কেউই ফোকাসিং করি না। সো আমাদের অবস্থা এটাই যে ওই শুনছি MLM ভালো না, ওই শুনছি ডেস্টিনি ভালো না, ওই শুনছি এটা ভালো, হ্যাঁ বাস অনলাইন ভালো না, বাস হয়ে গেছে, তাহলে এখানে সবই অবস্থা খারাপ। তো যাই হোক, বাস্তবতা কিন্তু এটা না। কারণ আমি আজকে যে তথ্যগুলো একটু বলবো সেটা হচ্ছে যে ইন ডিটেইলস অনেক বলা সম্ভব না, বিকজ লাইফ বড় হয়ে যায়। তো আমি যেটা যতটুকু বলবো, জাস্ট বেসিক জিনিসটা আমি বলবো, যে যতটুকু আর কি বললে সুবিধা হয়। এখন প্রথমত আসছে আমি MLM নিয়ে। এই যে মানুষের একটা ভুল ধারণা MLM, আমি চাইলে দেখাইতে পারতাম। আমি যতটুকু রিসার্চ করছি বিভিন্ন জায়গা কেটে, আমি যা বলবো এটা আমার মুখের কথা না, আমার মনের কথাও না। আমি বিভিন্ন জায়গা রেফারেন্স আমি দিব, যে আপনার গুগলে রিসার্চ করতে পারেন, উইকিপিডিয়া আছে সেখানে আপনারা রিসার্চ করতে পারেন। তারপর হচ্ছে যে চ্যাট জিপিটি,
জেমিনাই, ভালো ভালো যে রিসার্চ এআই সাইটগুলো আছে সেখানে আপনারা রিসার্চ করতে পারেন। কিন্তু একটা জিনিস হলো সত্য কথা, যেটা কারোকেই কখনো অন্ধ বিশ্বাস করা ঠিক না, কোনো কিছুকে অন্ধ বিশ্বাস করা ঠিক না। নিজে রিসার্চ করতে হবে এবং নিজের বিবেক বুদ্ধি খাটাইতে হবে সব জায়গায়। চ্যাট জিপিটি, জেমিনা এরা একটা জাস্ট এআই মাত্র। মানুষের যে ব্রেন, মানুষের যেই ব্রেনের ক্যাপাসিটি আল্লাহ তাআলা দিয়েছেন সেখানে ওরা কিছুই না। সো নিজের বুদ্ধিটা খাটান, শুধু চ্যাট জিপিটির উপরে এর উপরে বিশ্বাস করে বসে থাকা ঠিক না। আর আরেকটা ব্যাপার যে আপনাদের কাইন্ড ইনফরমেশন দিই, চ্যাট জিপিটি বা যে সব আমাদের সিস্টেমগুলো আছে, এআই গুলো আছে, এগুলাতে আপনি কিভাবে একটা তাকে কোশ্চেন করছেন, সে কিন্তু সেভাবে অ্যান্সার করবে। কোশ্চেন করার সিস্টেমটা আমাদের জানতে হবে। আমরা সাধারণ মানুষ যা তা কোশ্চেন করে বসছি, সে তার মতো অ্যান্সার দিয়ে দিচ্ছে। অনেক সময় ভুল হতেই পারে, কারণ তারা ওইটুকু ইনফরমেশন দেয় যেটুকু তাদের কাছে আছে। হ্যাঁ, এখানে আর একটা বিষয় হচ্ছে যে আমি একটা জিনিস আজকে শিখলাম, সেটা যে এই জাতীয় জিনিসগুলো যারা আপনারা ফ্রি ইউজ করেন সেগুলা কিন্তু সম্পূর্ণ তথ্য ওখানে থাকে না। যারা মানে পেইড ভার্সন ইউজ করেন তারা কিন্তু বেশি ভালো রিসার্চ করতে পারেন। তো যেহেতু আবার পেইড ভার্সন গুলো আছে, সো আমিও এগুলা নিয়ে আরো ভালো জানতে পারছি। আর এখানে একটা জায়গায় না, আমি অনেকের জায়গা থেকে এবং অনেকের কাছে শুনে এবং বিভিন্ন রিসোর্স থেকে আমি এই ডাটাগুলো কালেকশন করেছি। তো এখন আমারও অতটা ধারণা ছিল না, যতটুকু আমি এটা করতে যে পাইছি আরো বেশি আমি শিখতে পারছি। তো প্রথম কথা হচ্ছে এমএলএম। এমএলএমটা কি? এই এমএলএম মানেটা কি? আমি যদি, যারা বলে এমএলএম এমএম ভালো না, তাদেরকে যদি আমি শিওর যে আমি যদি তাদেরকে জিজ্ঞেস করি যে এমএলএম এর ফুল মিনিংটা কি, তাই তারা বলতে পারবে না। ঠিক আছে, অথচ মানে এমএলএম নিয়ে তারা পাগল হয়ে যায়। ঠিক আছে, তো এমএলএমটা হচ্ছে একটা মাল্টি লেভেল মার্কেটিং। ঠিক আছে, সো এটা ওয়ার্ল্ড ওয়াইজ একটা মার্কেটিং সিস্টেম। এমএলএম জিনিসটা কিন্তু নিজে খারাপ না, এমএলএম একটা বিজনেস মডেল। ঠিক আছে, এখানে আমি এটা বলবো না যে ধরেন এখানে হালাল হারাম বা এগুলার কথা আমি পরে আসতেছি, কারণ হচ্ছে যে আমাদের জন্য যে মুসলিম এমএলএম হিসাবে ঠিক না, কারণ এটার অনেক ব্যাখ্যা আছে। আমরা এই জন্য এমএলএম এর দিকে যাই না। ঠিক আছে, কিন্তু এমএলএম ইন জেনারেলি, এই যে দেখেন আমরা এখানে বিদেশে আছি, সো সেই হিসাবে বিদেশে থাকাও তো আমাদের জন্য অনেকে বলে ঠিক না, সো তারপরে আমরা থাকতেছি, তাই না? সো এরকম অনেক কিছুই ওয়ার্ল্ডে আছে, বাট আমরা বুঝে শুনে যেটা বেস্ট সেটা আমরা করব, যেটা থেকে আমাদের কোনো ক্ষতি না হবে সেটা আমরা করব। তো এমএলএম জিনিসটা হচ্ছে যেটা মাল্টি লেভেল মার্কেটিং। এই যে ওয়ার্ল্ডে অনেক কিছু আছে মাল্টি লেভেল মার্কেটিং। হ্যাঁ, সো এটা আসলে খারাপ কিছু না, এটা একটা বিজনেস মডেল জাস্ট অনলি। এটা প্রোডাক্ট বেজ একটা বিজনেস মডেল। এখানে প্রোডাক্ট সেল হয় এবং এখান থেকে কমিশন হয়, এখান থেকে সবকিছু স্টেপ বাই স্টেপ হয়ে আসছে। কিন্তু এখানে কিছু বিষয় আছে এমএলএম এর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এমএলএম এর যে টোটাল সিস্টেমটা, এটা লিগাল ওয়েতে কাজ হয় এবং এখানে ইললিগাল কিছু সাধারণত থাকে না। এগুলা আমার কথা না, আমি বললাম যে গুগলে এই সব জিনিসগুলো আছে। এখানে এমএলএম এর মাধ্যমে, এটা প্রোডাক্ট সেলিং এর মাধ্যমে যে কমিশনটা হয়, ঠিক আছে, এখানে কোম্পানি বা ইয়েতে জয়েন করতে হয়। এখানে বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্ট বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে যেগুলা যেগুলা সেলের মাধ্যমে তারা ইনকাম করে। তো এটা তো এটা খুবই স্বাভাবিক একটা বিষয় যে এটা হলো প্রোডাক্ট বেস বিজনেস। এখানে হচ্ছে কাস্টমারকে ফোকাস করা হয়। যেমন ধরেন অনেক বিগ বিগ কোম্পানিগুলো আছে। দেখেন আমি গুগল থেকে রিসার্চ করে আমি একটা জিনিস দেখেছি যে একটা কোম্পানি হচ্ছে যে এখানে এমএলএম বলা হয় অ্যামওয়ে, এটা সবচেয়ে বেস্ট আছে গুগলে। হচ্ছে যে অ্যামওয়ে জিনিসটা, অ্যামওয়ে যে কোম্পানিটা, এটা প্রায় 67 ইয়ার্স ধরে একটা বিজনেস চলতেছে। সো এরপরে এরকম আরো কিছু কোম্পানি আছে, কোনটা 56 সামথিং। তো এত বিগ সময় ধরে একটা বিজনেস চলতেছে, তাহলে বোঝেন যে এটা অবশ্যই পোটেনশিয়ালিটি আছে। হ্যাঁ, সো এমএলএম জিনিসটা কি, এটা যদি আপনারা একটু রিসার্চ করেন গুগলে যে বা বিভিন্ন সাইটে, তাহলে বুঝতে পারবেন যে এমএলএম জিনিসটা কি। এমএলএম এক্স্যাক্টলি কোনো খারাপ কোনো জিনিস না, এটা একটা জাস্ট অনলি বিজনেস মডেল। এখন আমরা এখন ধরেন আমার যেমন আছে না যে রেস্টুরেন্ট বিজনেস বা এই যে আলিমেন্টারি গ্রোসারি, কেউ করতেছে কাপড় চোপড়ের বিজনেস, কেউ করছে সোনার বিজনেস, এক একজন এক একটা বিজনেস করছে, যার যেটা ভালো লাগে, যার যেটা করতে সে স্যাটিসফাইড, যার যেটা সম্ভব সে সেটা করছে। সো এমএলএমও একটা বিজনেস, জাস্ট একটা বিজনেস মডেল, সেটা কিন্তু অফলাইনেই হয়ে আসছে। এখন অনলাইনে তো অনেক কিছু অনলাইনের থ্রুতে আসছে, তাই না? বাট এটা কিন্তু দেখেন 67 ইয়ার্স আগে তো অনলাইন কখনোই ছিল না, তাই না? সো আপনারা খুঁজলে পাবেন, অ্যামওয়ে লিখে গুগলে সার্চ দেন, দেখেন ইন ডিটেলস পেয়ে যাবেন। ঠিক আছে,
তো এখানে এমএলএম এবং হচ্ছে যে এমএলএম কি জিনিস এবং কি এগুলো উইকিপিডিয়াতে সার্চ দেন, গুগলে যে সব আছে। তারপর চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন, জেমিনাইকে জিজ্ঞেস করেন, বড় বড় এআই টুলস গুলাকে জিজ্ঞেস করেন, সেখানে সুন্দরভাবে বলে দেওয়া আছে এমএলএম কি। এমএলএম কোনো খারাপ জিনিস নেই। যে আপনারা যে বলেন অনেকেই যে এমএলএম, আপনাদের বিজনেসটা কি এমএলএম আপু? সো এমএলএম তো কোনো খারাপ জিনিস না ভাই। আমার বিজনেসটা এমএলএম কিনা সেটা আমি পরে আসতেছি, বাট বিজনেস এমএলএম কোনো খারাপ কিছু না, ঠিক আছে? এখন হচ্ছে যে তাহলে খারাপটা কোথায়? তাহলে মানুষ কেন এটা কোথায় পাইলো, তাই না? সো এখানে দেখেন এমএলএম এর কিছু কোম্পানির বৈশিষ্ট্য আছে, এটা রিয়াল প্রোডাক্ট আছে, এদের প্রোডাক্টে একটা ভ্যালু আছে, এটা হচ্ছে যে কাস্টমারও থাকে এবং হচ্ছে যে বিভিন্ন ধরনের ইনকাম আছে, জয়েন করা এবং অনেক কিছু আছে এখানে, মানে রিফান্ড সিস্টেম আছে, অনেক কিছু আছে। তো সব এমএলএম খারাপ না, ঠিক আছে? এখন হচ্ছে এমএলএমটাকে এখানে ধরেন আরো কিছু এমএলএম নিয়ে কিছু কোম্পানি আছে, যেমন হলো মেরিকি, অ্যাভনটা আমি অনেকদিন ধরে দেখছি যে অ্যাভন মেয়েদের বিভিন্ন কসমেটিক্স বিভিন্ন জিনিস নিয়ে হচ্ছে যে বিজনেস করছে। এখানে অনেক আমি যেখানে আগে জব করতাম একটা ফ্যাক্টরিতে, সেখানে একজন ইয়ে করতো এটা, তো আমাদের ক্যাটলগ দিয়ে যেত। তখন তো আর ইন্টারনেট ছিল না, ক্যাটলগ দিয়ে ক্যাটলগের ডিজাইন থাকতো, দাম থাকতো, আমরা তখন যার যেটা পছন্দ হতো সেটা কিনতাম। দেখেন অ্যাভন কোম্পানি আজ থেকে আমি বলতেছি প্রায় 14, 15, 16, 17 বছর আগের কথা, বা তারও আগে, যখন আমি ফার্স্টের দিকে এখানে জব করতাম আনোদাল ফ্যাক্টরিতে, আনোদাল সেপিয়া, সো এটাও ফ্যাক্টরির নাম সার্চ দিলেও পেয়ে যাবেন। তো যাই হোক, তো সেখানে আমি ওই এমএলএম মানে যেটা বলে আর কি অ্যাভন কোম্পানি, এটার আমি নিজে কিনতাম আর কি। আমি তো বিজনেস করতাম না, যে একজন করতো ওখানে আমাদের টিমে, সো আমি কিনতাম অনেক জিনিস, এই কসমেটিক্স জাতীয় জিনিসগুলো, অ্যাভন যেহেতু অনেক নাম করা তখন। সো এগুলো হচ্ছে এমএলএম। তো এখন সব এমএলএম খারাপ না, বিকজ এমএলএম যেটা রিয়েল এমএলএম সেটা খারাপ না, বাট এমএলএম এর নাম করে কিছু মানুষ আছে যারা বিজনেস করছে, সেটাকে বলা হয় পিরামিড স্কিম। পিরামিড স্ক্যাম, সেটাকে বলাই হচ্ছে পিরামিড স্ক্যাম। ওরা এমএলএম এর এই থিওরিটাকে নিয়ে পিরামিড স্ক্যাম বানাচ্ছে, আলাদা একটা সিস্টেম তৈরি করছে নিজেদের মতো করে। তো এমএলএম লিগাল, এবং এটা ইউরোপ আমেরিকাতে এটা লিগাল ওয়েতে চলতেছে অনেক এতগুলা বছর ধরে। দেখেন এটা হচ্ছে যে রিয়েল, বাট যারা হচ্ছে যে এই এমএলএম এর নাম করে পিরামিড স্ক্যাম চালাচ্ছে, তারা হচ্ছে ইললিগাল ভাবে কাজ করছে। সেটা ইউরোপ আমেরিকাতে নিষিদ্ধ, টোটালি নিষিদ্ধ পিরামিড স্কিম। কেন নিষিদ্ধ সেটা আমি বলতেছি, আসলে আমি ব্যাখ্যা করতে গেলে অনেক, আজকে লাইফটা হয়তো একটু বড় হয়ে যাবে, বাট এখানে এমএলএম জিনিসটা খারাপ না, কিন্তু এমএলএম এর নাম করে কিছু কোম্পানি আছে যারা এই পিরামিড স্কিমটা তৈরি করছে। এমএলএম এ হচ্ছে প্রোডাক্ট বেজ, প্রোডাক্টের উপর ডিপেন্ড করে এরা সেল করে এবং কমিশন পায়। হ্যাঁ, এখানে একটা বিভিন্ন সমস্যা থাকতেই পারে, যেমন হচ্ছে যে ধরেন যারা উপরে লেভেল আছে, যারা বস লেভেলে, তারা হচ্ছে যে বেশি পাচ্ছে, যারা হলো বসের আছে তারা কম পাচ্ছে। আর এই পিরামিড স্কিমটা টোটালি স্ক্যাম, টোটালি ফলস, এবং এটা রিস্কি, বিকজ এটা কোনো প্রোডাক্ট বেজ না, এটা মানুষকে রিক্রুটিং করা হয়, মানুষের উপরে ইনকাম করা হয়। ইসলামে মানুষের উপরে ইনকাম করা হারাম, ঠিক আছে? তো এই জন্য সব এমএলএম হারাম না, বিকজ যেগুলো প্রোডাক্ট বেজ সেগুলো হারাম না, ইললিগালও না, সেগুলো লিগাল, এবং সেগুলোতে অনেক অনেক মানুষ সেগুলোতে ইনকাম করছে, কাজ করছে এবং ভালো পজিশনেও আছে। নাহলে 67 ইয়ার্স, মোর দেন 50 ইয়ার্স এগুলো চলতে পারতো না। এমএলএম যেটা রিয়েল এমএলএম, যেটা জাস্ট অনলি এটা একটা বিজনেস মডেল। যেমন ধরেন আমরা বিদেশে আছি, যে বিদেশিরা অনেক কিছু করতেছে যেগুলো আমরা করি না, তাই না? আমরা করতে পারি না, যে মুসলিম বলেন বা যাই হোক। তো এখন তারা তো ঠিকই করতেছে, সেটা তো আমরা করছি না, আমরা করছি না। একই সেম বিজনেস, যেমন ধরেন এখানে যদি আমি বলি এরকম বিষয়টা, যে কিছু মানুষ আছে যে একই বিজনেসের মধ্যে তফাৎ তৈরি করে ফেলছে। যেমন ধরেন আমরা এখানে আলিমেন্টারি করছে যারা, বা গ্রোসারি যারা চালায়, দেখা যাচ্ছে অনেকে আছে যে এর মধ্যে মদ বিক্রি করছে, অনেকে আছে সেটা করছে না। তো যারা লিগাল ভাবে করতেছে বা হালাল ভাবে, যারা অনেক কাছে ট্যাক্স ফাঁকি দিচ্ছে লিগাল ওয়েতে, অনেক কাছে করছে না। এখানে তো বিজনেসের দোষ না, এখানে দোষ হচ্ছে যে আমি মানুষ হিসাবে কি করতেছি, কোনটা আমি ফলো করছি, সেটার উপর ডিপেন্ড করতেছে।
তাই না? সো MLM এটা খারাপ না, পিরামিড স্কিমটা হচ্ছে সম্পূর্ণ ইললিগাল এবং খারাপ যদি বলতে হয়। তো সেটা কেন? কারণ হচ্ছে পিরামিডটা এটা হয় পিরামিডের মতো, দেখতে হবে পিরামিডের মতো। যেমন হচ্ছে প্রথমত সাধারণত কি হয় পিরামিড স্কিমে, যে ধরেন আপনার নিচে একজন থাকবে এবং আপনি আর কারোকে সেখানে জয়েন করাইতে পারবেন না। আপনার নিচে ধরেন একজন থেকে আরেকজন হলো, দুইজন হলো, দুইজন থেকে চারজন, চারজন থেকে আটজন, আটজন থেকে এভাবে বাড়তে থাকে। এবং কি হয়, উপরের লোক সবসময় উপরেই থাকে, নিচের লোক সবসময় বেশি ইনকাম করতে কখনোই পারে না। ঠিক আছে? এবং এটা সম্পূর্ণ মানুষের উপরে হয়, যে একটা মানুষ জয়েন করালে আরেকটা মানুষ জয়েন করালে আরেক, মানে এভাবে আর কি মানুষের যত মানুষ আপনি জয়েন করাইতে পারবেন তত আপনার ইনকাম বাড়বে। এটা হচ্ছে পিরামিড স্কিম। সো এখানে আছে কি ফ্যামিলিকে রিক্রুটিং করা, অনেক মানুষকে হাতে পায়ে ধরে আসেন আসেন, কারণ এখানে তো মানুষ ঢুকানোর চিন্তা, ওরা তো প্রোডাক্ট সেল করছে না যে আপনার প্রোডাক্ট থেকে কমিশন হবে। হ্যাঁ, এখানে এই জন্য কি এই জিনিসগুলা না বেশি দিন টিকেও না। এটা যেটা পিরামিড স্ক্যাম সেটা বেশি দিন টেকে না, দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো হারাই গেছে, বিকজ এটা একটা স্ক্যাম। এটা বলেই দিচ্ছে পিরামিড স্ক্যাম, আর এটা ইললিগাল। এরা MLM নাম করে কোম্পানি খোলে এবং একটা কিছুদিন পরে দেখা যাচ্ছে যে উল্টাপাল্টা করে, মানুষের টাকাটাকে মেরে পালায়। তো আমাদের রিসার্চ করে বুঝতে হবে যে কোনটা রাইট কোনটা রং। আর যারা এই কাজ করে তারা রিফান্ড দেয় না, তারা হচ্ছে যে আপনার সাথে কিছুদিন যোগাযোগ করবে, তারপর যোগাযোগ শেষ, তারপর লিগালিটি থাকবে না, কোনো ডকুমেন্টেড থাকবে না, কোনো প্রমাণাদি থাকবে না। সো এইগুলা হচ্ছে যে পিরামিড স্ক্যাম। হ্যাঁ, তো MLM আর পিরামিড স্ক্যামের মধ্যে যদি আমি পার্থক্য বলি, সেটা হচ্ছে যে দেখেন MLM হচ্ছে যে প্রোডাক্ট থাকে এবং সার্ভিস থাকে, দুটাই থাকে। বাট পিরামিড হচ্ছে যে এখানে প্রোডাক্ট ফেক থাকে, আনলেস প্রোডাক্ট থাকে, যেটা সঠিক না। আর MLM এ হলো সেলস ইম্পর্টেন্ট, বাট পিরামিডে হলো এরা রিক্রুট করে মানুষকে, হাতে পায়ে ধরে ঢোকায় বিজনেসে বা কাজে। MLM হচ্ছে কাস্টমার থাকতে পারে, আর হচ্ছে যে MLMটা হলো কাস্টমার থাকবে, আর পিরামিডে হচ্ছে যে শুধুমাত্র মেম্বার থাকবে, কোনো সেল থাকবে না। MLM লিগাল হতে পারে, বাট পিরামিড এটা লিগাল না। এটা ম্যাক্সিমাম কান্ট্রিতে এটা ইললিগাল, এবং এটা ম্যাক্সিমাম কান্ট্রিতে মানুষ করতে পারে না, বিধায় এরা MLM এর নাম করে এরা শুরু করে, বাট পরবর্তীতে কিছুদিন করার পর দেখা যাচ্ছে হারায় যায়। তারপর MLMটা হলো লং টাইম বিজনেস, অনেক দিন ধরে বিজনেস করতে পারে। যে আমি যেটা উদাহরণ দিলাম, এটা জাস্ট আপনারা সার্চ দিলে, যদি গুগলে লিখে যে সার্চ দেন যে MLM কোম্পানিগুলো কি কি এবং কত বছর ধরে আছে, কি অবস্থা, সব ডিটেলস আপনারা পাবেন। সবচেয়ে টপ MLM কোম্পানি কোনটা, সো পাবেন। তারপর হচ্ছে রিয়েল ভ্যালু থাকে, এটা একটা রিয়েল ভ্যালু ক্রিয়েট করে, যে একটা প্রোডাক্ট যেমন অ্যাভন একটা মার্কেটিং একটা ব্র্যান্ড, এটা রিয়েল ভ্যালু আছে। বাট পিরামিড স্কেমে কোনো কিছু নাই। ঠিক আছে? তো হচ্ছে এখানে এখন হলো যে আপনি সঠিক জায়গায় আছেন কিনা এবং আপনি ঠকতেছেন কিনা, বা আপনি হচ্ছে আপনার কাছে আপনি কিভাবে বুঝবেন যে একটা বিজনেস রিস্কি কিনা। তো সেটা দেখার জন্য এটা আপনাকে চিন্তা করতে হবে যে শুধু মানুষ আনাই কি এখানে কাজ হচ্ছে কিনা, প্রোডাক্ট আছে কিনা। হ্যাঁ, এবং মানে ইনকাম অনেক আছে, ইনকামের মানে অনেক ইনকাম দেখায় যে এত আপনার এত ইনকাম হবে, অত ইনকাম হবে, রাতারাতি বড়লোক হয়ে যাবেন, ঠিক আছে, দ্রুত ধনী হয়ে যাবেন, এই ধরনের কথাবার্তা বলে, সেগুলা রিস্কি। ঠিক আছে? তারপর হচ্ছে রিফান্ড থাকে না, আপনার কাছে টাকা নিবে, টাকার কোনো রিফান্ড দিবে না। সো এইসব বিভিন্ন জিনিস থাকে, এগুলো হলো রিস্কি বিজনেস এবং এগুলো পিরামিড স্কিম বিজনেস। সো এখন আসলে ডেস্টিনি, আমাদের খুবই কমন একটা মানুষের কোশ্চিন, ডেস্টিনি 2000। সো এটা হচ্ছে যে ডেস্টিনি ছিল বাংলাদেশে একটা বিজনেস, সেটার সঙ্গে আমরা অনেকে বোকার মতো এখানকার সিস্টেমটাকে জড়াই। ঠিক আছে? বাংলাদেশে তো অনেক কিছুই উল্টাপাল্টা। আপনি এক গ্লাস পানি খাইতে যাবেন, তারই কোনো ভরসা নাই যে পানিটা ভালো কিনা। কোন জিনিসটা আমি যে মানে গত বছর যে বাংলাদেশে গেছিলাম, যে কোনো কিছু খাইতেই ভয় লাগতো, কোনটা রিয়াল আসলেই ঠিক কিনা। সো বাংলাদেশে তো অনেক কিছুই হয় এরকম, ম্যাক্সিমাম জিনিসই এখন এখন মানে কি বলবো ফলস হয়ে গেছে। বাট এই যে USA, আমেরিকা, কানাডা,
ইউরোপের কান্ট্রিগুলো, এগুলাতে এত সহজ না আপনি স্ক্যাম করবেন। ঠিক আছে? এখানে আপনাকে অনেক চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। কারণ এখানে ডকুমেন্টের ব্যাপার আছে, এখানে আপনার ভয়ের ব্যাপার আছে, এত সহজ না। এখন আসি ডেস্টিনির বিষয়টা নিয়ে। ডেস্টিনি নিজে কিন্তু খারাপ কিছু ছিল না প্রথমের দিকে। ডেস্টিনি 12 বছর এমনি এমনি কাজ করে না, সেটা কিন্তু কম সময় না। 12 বছর, 2000 সাল থেকে 2012 পর্যন্ত কন্টিনিউয়াস ডেস্টিনি ছিল। বাট দেখেন এখানে হচ্ছে যে ডেস্টিনিটা একটা এমএলএম, ফুল একটা এমএলএম সিস্টেম ছিল, ওই যে ওরকম যেটা আমি প্রথমে বললাম এমএলএম এর বিষয়টা। বাট পরবর্তীতে এখানে যখন আরো কিছু লোকজন জয়েন্ট হয়, মানুষ দেখে এখানে হুড়পাড় করে মানুষ টাকা ইনকাম করছে। বাঙালিরা যেটা করে আর কি, সাধারণত আমি বাঙালি বলতেছি এই জন্য কারণ এখন আমরা বাংলাদেশিরা যে আসলে দেশের জন্য যতখানি অনেকে আছে যে উল্টাপাল্টা কি হইতেছে আপনারা সবাই জানেন। হ্যাঁ, সো আমরা আসলে এরকমই। এটাই হলো একটা সমস্যা, আমাদের বিশাল সমস্যা। আমরা কিছু মানুষ শুধু আছি ভালো, যারা আল্লাহকে ভয় করেন, যারা সঠিক রাস্তায় থাকার চেষ্টা করেন। বাট মোস্ট অফ দ্য মানুষের যে অবস্থা, পেপার পত্রিকা খোলার মতো অবস্থা নাই। তো যাই হোক, এই ডেস্টিনিটার ভেতরে যখন কিছু খারাপ মানুষ ঢুকে যায় তখনই কিন্তু ডেস্টিনি, এখন এমএলএম ওটা কিন্তু খারাপ কিছু ছিল না, ইন জেনারেল সাধারণ একটা বিজনেস মডেল। বাট যখন খারাপ কিছু মানুষ ঢুকে যায় তখনই কি হয়, ওটাতে সমস্যা শুরু হয়। এখানে গাছ নেওয়া, এটা সেটা বিভিন্ন ধরনের প্রলোভন এবং হচ্ছে যে নতুন নতুন মানে কি বলে প্রজেক্ট শুরু হয়। হ্যাঁ, যেগুলা হচ্ছে যে মানুষকে এটা করবে, এটা করে স্বাবলম্বী করে দেবে বিভিন্ন ভাবে। মানে যে গাছ লাগানোর প্রজেক্ট, মিডিয়ার ব্যবসা, বিভিন্ন পণ্য বিক্রি, অনেক কিছু তৈরি হয়ে যায় যখন এটা নিয়ে গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। এবং পরবর্তীতে এগুলো বিভিন্ন সমস্যার কারণে, আর জানেন তো আমাদের গভর্নমেন্ট কি ছিল, এখানে কেউ উঠতে গেলে তাকে তো বসাই দেওয়া হইতো, তো সেখানে তাদের মেন মালিককে ধরে নিয়ে যায়, টাকা পয়সার ব্লেম দেয়, এটা সেটা অনেক কিছু খাটাখাটি। এখন আবার কিন্তু ডেস্টিনি কিন্তু ব্যাক আসতেছে, ব্যাক আসছে, অলরেডি শুরু করছে। বাট যখন এটা বদনাম হয়ে যায় তো স্বাভাবিকভাবে মানুষ এখানে যেতে ভয় পায়। বাট ইন জেনারেলি এটাও খারাপ কিছু ছিল না ওই অর্থে। বাট অ্যাজ এ মুসলিম আমাদের জন্য এটা ঠিক না। বাট পরবর্তীতে এটা আরো বেশি খারাপ হয়েছে। যেমন দেখেন, আমরা জানতাম যে ইসলামী ব্যাংক বাংলাদেশে খুব ভালো, এটা সুদের না, এটা না, সেটা না। বাট যখন ইসলাম ব্যাংকগুলাতে কিছু উল্টাপাল্টা মানুষ ঢুকেছে তখন এটাতে সমস্যা হয়। হ্যাঁ, এরকম অনেক কিছু আছে বাংলাদেশে যেগুলা প্রথমে ভালো কাজ করে, পরবর্তীতে যখন এখানে কিছু মানে সুবিধাবাদী লোক জয়েন করে, সুবিধাবাদী লোক আসে, তখনই সেখানে সমস্যার সৃষ্টি হয়ে যায়। তো এটাই হয়েছে। ঠিক আছে, আপনারা চাইলে রিসার্চ করতে পারেন, ইউটিউবে সুন্দর ডকুমেন্টারি আছে, গুগলে আছে, উইকিপিডিয়া আছে। আপনারা চাইলে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারেন, ওখানে অনেক ইনফরমেশন আছে। সো সঠিকভাবে জিজ্ঞেস করতে হবে, যে কোনোভাবে না। এইটা হলো গেল দেখেন এমএলএম, পিরামিড স্কিম এবং ডেস্টিনি। হ্যাঁ, এই যে মানুষের ধারণাগুলো আছে এইগুলা নিয়ে আমি আজকে কথা বললাম যে এমএলএম জেনারেলি এটা খারাপ কিছু না, বাট বাকিগুলা নিয়ে সমস্যা আছে। পিরামিড স্কিম টোটালি খারাপ। সো আমাদের বুঝতে হবে যে আমি কোথায় যাচ্ছি। তো এই জন্য যারা এমএলএম করে আমাদের বিজনেসের সঙ্গে মেলান, সো এটা আশা করি বন্ধ করবেন। এখন আসি যে হলো কেন বন্ধ করবেন, বিকজ আমাদের বিজনেস এটা এমএলএমও না, এটা ডেস্টিনিও না, এটা কোনো পিরামিড স্কিমও না। আমাদের বিজনেসটা টোটালি ভিন্ন একটা বিজনেস কনসেপ্ট, টোটালি ভিন্ন এবং ইউনিক একটা বিষয়, যেটা ওয়ার্ল্ডে আর কোনো বিজনেসে নাই। এটা যদি আপনাদের কোনো প্রমাণ লাগে আমি গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ তাআলা, এটা ওয়ার্ল্ডে আর কোনো নাই। হ্যাঁ, আমাদের এই বিজনেস মডেলটা দেখে এখন অনেকেই নকল করার চেষ্টা করছে, কারণ আমাদের নিজস্ব ওয়েবসাইট, আমাদের নিজস্ব সবকিছু, আমাদের নিজস্ব চ্যাট গ্রুপ, আমাদের নিজস্ব ট্রেনিং সাইট, আমাদের মতো বিজনেস ওনাররা মিলা এই বিজনেসটা করছে, এই সিস্টেমটাকে প্রোভাইড করছে। এবং এটা 10 বছর ধরে শুরু হয়েছে অনলাইনে, অফলাইনে তো 52 বছর ছিল। আমরা কোনো নির্দিষ্ট কোম্পানিকেও এখানে প্রমোটিং করছি না, আমরা মানুষকে রিক্রুটিং করি না, আমরা কারোর কাছে যে হাতে পায়ে ধরি না, আমরা কোনো মানুষ ঢোকানোর বিজনেসও করি না। আমাদের বিজনেসটা হচ্ছে টোটালি এই সব কিছু থেকে আলাদা এক ধরনের বিজনেস, যে কারণে মানুষ মনে করে ওই যে একজন, আমরা যেহেতু অফার করি বিজনেসটাকে, অ্যাডভার্টাইজিং করি আমরা আমাদের বিজনেস প্ল্যাটফর্মটা, তো এটা দেখে মানুষ যখন জয়েন করছে বা বিজনেসটা শুরু করছে তখনই মানুষ মনে করে যে এটা হলো এমএলএম, এটা সেটা। বাট আমাদের এই বিজনেসের সঙ্গে এমএলএম বা ডেস্টিনি বা পিরামিড স্কিম এটার কোনো মিল নাই। হ্যাঁ,
ইন জেনারেলি দেখেন, ওই যে আমি একটা উদাহরণ যেরকম আপনাদেরকে দিলাম, যে ধরেন একটা রেস্টুরেন্ট বিজনেস তো খারাপ না, ঠিক না? কিন্তু আমি এখন রেস্টুরেন্টটাকে কিভাবে চালাচ্ছি এবং কিভাবে এখানে কি প্রোডাক্ট রাখছি, কিভাবে কি রান্না বান্না হচ্ছে, কি ধরনের জিনিস, এই সবের উপর ডিপেন্ড করতেছে। বিজনেস ইন জেনারেলি সবই সেম, দুনিয়ায় যত বিজনেস আছে মোটামুটি সবই সেম। সেখানে প্রোডাক্ট থাকবে, সেখানে সেল থাকবে, সেখানে কাস্টমার আসবে, সেখানে মার্কেটিং হবে, সেখানে আপনার প্যাকেজিং হবে, ড্রপ শিপিং হবে, এখন তো ইমেল মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং হবে, অনেক কিছু, নেম প্লেট দিয়ে বেড়ানো, আগেকার যত মাইকিং করা, সব কিছু মিলে কিন্তু একটা বিজনেস হয়, ঠিক আছে? বাট আমরা এটা বুঝি না, তাই যে কারণে আমরা সব জায়গায় মিক্সড আপ করে ফেলি। তো আমাদের বিজনেসটা এগুলার না এমএলএম না, আবারও আমি বলতেছি যে আমাদের বিজনেসটা এমএলএম না, ডেস্টিনি না, আমাদের বিজনেসটা পিরামিড স্কিমও না, আমাদের বিজনেসটা টোটালি আমাদের বিজনেস, ঠিক আছে? এখানে এগুলোর সঙ্গে কোনো কানেকশন নাই, এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব একটা ইউনিক বিজনেস। হ্যাঁ, সো এখন হচ্ছে যে আমাদের এই বিজনেসের মধ্যে প্রতিটা বিজনেসে ব্র্যান্ডিং থাকবে, প্রতিটা বিজনেসে মার্কেটিং থাকবে বা অ্যাডভার্টাইজিং থাকবে, যেটা আমাদের বিজনেসেও আছে, এবং প্রমোশন থাকবে এবং পাবলিসিটি থাকবে, সেটা যে বিজনেসেই হোক। বিজনেস মানেই এগুলো। এখন এখানে হচ্ছে পার্থক্যটা আমাকে করতে হবে যে আমি কোনটা করছি। সো আমাদের বিজনেস কেন ইউনিক? বিকজ আমাদের এই বিজনেসে আমরা কাউকে রিক্রুটিং করি না, আমাদের নিচের লেভেলে যারা আছে বা উপর লেভেল বা নিচের লেভেল বলে কোনো কথা নাই, আমাদের সবাই এখানে সমান, সবাই অ্যাজ এ বিজনেস ওনার হিসেবে জয়েন করে, সবাই যার যার মতো বিজনেস করছে, এবং এখানে সবাই, এখানে যে যেখানে থাকুক না কেন, এখানে ধরেন হচ্ছে আমার পরে যারা বিজনেসটা শুরু করছে তারাও অনেক কিছু করতে পারে, তারাও অনেক বেশি ইনকাম করতে পারে, এটা ডিপেন্ড করবে। কিন্তু এমএলএম বা এগুলাতে এমএলএম এ কোনোদিনও সম্ভব না, মানে এমএলএম এ হচ্ছে উপরের দিকে যারা থাকে তারাই বেশি ইনকাম করে, নিচের দিকে কম ইনকাম করে, এটাই বাস্তবতা। বাট আমাদের এখানে সেটা নাই। আমাদের এটা কোনো পিরামিডের মতো স্টাইল না, ডিজাইন না, যে পিরামিডের মতো শুধুমাত্র আমার মাধ্যমে 2 জন থাকবে, 2 জনের পরে 4 জন, এরকম না। আমাদের এখানে আনলিমিটেড সেল হতে পারে, এখানে আমাদের প্রোডাক্ট সেলের মাধ্যমেও শুধু ইনকাম হতে পারে, আমাদের এখানে হচ্ছে যারা প্রোডাক্ট নিচ্ছে তা সেখান থেকেও, এবং টিমের থেকেও আমাদের সেল হতে পারে। আমাদের 8 পিচেস কমিশন সিস্টেম আছে, অনেক কিছু আছে আমাদের, যেটা হচ্ছে যে আমরা কমিশনের থ্রুতে, আমরা অ্যাফিলিয়েটের মাধ্যমে আমরা হচ্ছে বিজনেস করছি। সো এখানে টোটালি ভিন্ন। আমাদের এখানে টোটাল সিস্টেম শেখানো হয়, আমাদের নিজস্ব আমি নিজে আমার নিজের ব্র্যান্ড, আমার নিজস্ব ওয়েবসাইট আছে, আমার নিজস্ব বিজনেস পেজ আছে, আমরা সবাই ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা বিজনেস ওনার, ঠিক আছে? সো আমাদের বিজনেসটা হলো অ্যাট্রাকশন মার্কেটিং বা ফ্র্যাঞ্চাইজ বিজনেস, বা এই যে যেমন হচ্ছে যে ম্যাকডোনাল্ডস বলা যেতে পারে, ম্যাকডোনাল্ডস এর মতো, যে এখানে ম্যাকডোনাল্ডস এর একটা মালিক থাকে, এবং সেই আমি যদি ম্যাকডোনাল্ডস দিতে চাই তো আমাকে সেখানে জায়গা, লোকেশন সবকিছু ওরা সেট আপ করে দিয়ে যাবে, আমি শুধু বসে সেল করব। আমাদের সিস্টেমটা এই টাইপের। হ্যাঁ, যেমন ধরেন আমি যদি একটা, আবার চিন্তা করেন যে আমরা যদি 10টা শাড়ির দোকান চিন্তা করি, যে একটা জায়গায় 10টা শাড়ির দোকান আছে, সো 10টা শাড়ির দোকান, এখানে 10টাই কিন্তু সেল হচ্ছে, সেল না হলে তো আর দোকান দিতে পারতো না, কিন্তু হয়তো বা কেউ একটু কম, কেউ একটু বেশি, কেউ আরো বেশি পাচ্ছে, বিকজ এই জন্যই যে এখানে দেখেন যে আমি কিভাবে সার্ভিস দিচ্ছি, আমি কিভাবে, আমার প্রোডাক্টগুলো কিরকম, কেমন কালেকশন আছে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে আমার বিজনেসটা কেমন যাচ্ছে, ঠিক আছে? এখানে আমরা কারোর কাছে যে বলি না যে আপনি আমার বিজনেসে আসেন, এখানে আমরা মার্কেটিং করছি, আমরা প্রমোশন করছি বিজনেসটার, আমাদের বিজনেস মডেলের, যারা ইন্টারেস্টেড, যারা আমার মতো এরকম কিছু করতে চাচ্ছে বাসায় থেকে নিজের সুবিধা মতো সময়ে, তারা জয়নিং করছে। আর যারা মনে করছে যে না আমি বিজনেস করব না, শুধুমাত্র আমি প্রোডাক্ট ইউজ করব, দেন তারা সেটাও করতে পারছে। সো আমাদের এখানে মানে প্রোডাক্ট আছে, তার মানে এটা পিরামিডের ধারের কাছেও না, আর আমাদেরটা এমএলএমও না, কারণ এমএলএমটা অবশ্যই এখানে প্রোডাক্টের সাথে সাথে আরো অনেক কিছু আছে যেটা আমাদের সঙ্গে মিলে না। আমাদের এই বিজনেস মডেলটা নিয়েই অনেকে কিন্তু এই সেম সিস্টেম করার চেষ্টা করছে, আমাদের ট্রেনিং সাইড নিয়ে করার চেষ্টা করছে। দেখেন আমাদের সবকিছু এখানে স্টেপ বাই স্টেপ শেখানো হয়। একটা মার্কেটিং করতে যা যা লাগে, যেমন হচ্ছে যে ভিডিও এডিটিং থেকে শুরু করে পোস্টিং এর কাজ, চ্যাট জিপিটি, এআই, ক্যানভা, আপনি লিডারশিপ শিখতে পাচ্ছেন এখানে, পুরো বিজনেস মডেল আপনি এখানে শিখতে পাচ্ছেন,
নিজস্ব ওয়েবসাইট কিভাবে আপনি বিল্ড আপ করতে পারেন সেটা শিখতে পাচ্ছেন। ফানেল কিভাবে হবে, কিভাবে আপনি ফেসবুক মার্কেটিং করবেন বা যে কোনো সোশ্যাল মিডিয়া, সেটা ইউটিউব হোক, টিকটক হোক, ইনস্টাগ্রাম হোক, সব ধরনের সোশ্যাল মিডিয়া আপনি ইউজ করে কিভাবে একটা বিজনেস করতে পারেন এখনকার এই আধুনিক যুগে যেটা দরকার, এখানে সবকিছু সে একজন পাচ্ছে, যেটা অন্য কোনো বিজনেসে এগুলাতে নাই। আমি আগে যেগুলোর কথা বললাম, সো এটা টোটালি এমএলএম এর সঙ্গে কোনোভাবেই মিলে না। জাস্ট অনলি শুধু একটা জায়গায় মানুষ, যেহেতু এখানে বিজনেসে তো মানুষই লাগবে, উইদাউট মানুষ ছাড়া তো বিজনেস কোনো কিছু হবে না, কোনো সেলই হবে না। এখানেই হলো বিষয়। তো কাস্টমার ছাড়া আপনি কোথায় কি পাবেন? বিজনেস হচ্ছে দুই ধরনের থাকে, একটা হলো সার্ভিস বেস, একটা প্রোডাক্ট বেস। তো আমরা এখানে দুইটাই প্রোভাইড করছি। ম্যাক্সিমাম বিজনেস হচ্ছে যে হয় সার্ভিস থাকে, না হয় প্রোডাক্ট থাকে। আমাদের এখানে দুইটাই আছে, সার্ভিসও দিচ্ছি আমরা, প্রোডাক্টও আছে আমাদের। বাট আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে বিজনেসটাকে প্রমোটিং করা, যাতে আমাদের মতো যারা বাসায় থেকে এবং নিজের সুবিধা মতো সময় দিয়ে বাইরে যাওয়ার প্রয়োজন হচ্ছে না, এবং যারা এরকম একটা কিছু খুঁজছে যাতে হচ্ছে যে অল্প ইনভেস্টমেন্টের মাধ্যম দিয়ে খুব সুন্দরভাবে লাইফ টাইমের জন্য একটা বিজনেস করা যায়, তাদেরকে আমরা গাইডিং করছি। এবং আমাদের এখানে কোচিং আছে, আমাদের এখানে মেন্টরিং আছে, লাইফ টাইমের জন্য একজন মেন্টর দেওয়া হবে যে সারা জীবনের জন্য আমাদেরকে গাইড করছে। এবং আমাদের এখানে আরো ইনকাম সিস্টেম আছে, যেমন কোচ হলে আলাদা একটা ইনকাম সিস্টেম আছে। হ্যাঁ, সো এরকম অনেক কিছু আছে যেগুলো হচ্ছে অন্যান্য বিজনেসের মধ্যে নাই। সো আমাদের বিজনেস মডেলটা আমাদেরই একদম টোটালি ডিফারেন্ট, এবং আমাদের নিজস্ব সিস্টেমে বিজনেসটা রান করা। আমাদের বিজনেসে এখানে যারা জানার জন্য, বোঝার জন্য আমাদের যে স্টেপগুলো ফলো করা, এই যে ওয়েবিনার সিস্টেম, যে আপনারা ইমেল দিয়ে সাইন আপ করলে ওয়েবিনারগুলো দেখতে পারবেন, এবং ওয়েবিনার গুলা দেখে তারপরে আপনাদের কাছে ভালো লাগলে আপনারা হচ্ছে যে পরবর্তী সিস্টেমে যেতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে যে ধরেন স্টেপ বাই স্টেপ গাইডেন্স পাবেন, সারা জীবনের জন্য বিজনেস করতে পারবেন। এখানে লেগেসি সিস্টেম আছে আমাদের, যেমন হচ্ছে আমি যেখানে বিজনেসটা করছি আমার পরবর্তী জেনারেশনকেও আমি বিজনেসটা দিয়ে যেতে পারবো, ঠিক আছে। বাট অন্যান্য বিজনেসে এগুলো সম্ভব হয় না। তারপরে এখানে পেনশনের সিস্টেম আছে। পেনশন কিরকম, যে আমি যে গভর্নমেন্টকে আমি ট্যাক্স পে করছি, এখান থেকে আমি যখন পেনশনে যাব তখন কিন্তু আমি চাইলে পেনশন নিতে পারবো। আর যেহেতু আমাদের বিজনেসে আমরা চাইলে সারা জীবন নিজেরাও করতে পারি, এবং আমি যেখান থেকে রেখে যাবো আমার বাচ্চা কাচ্চা সেখান থেকে পাবে, যেটা অন্য বিজনেসে সম্ভব না, ঠিক আছে। সো অনেক কিছু ডিফারেন্স আছে আমাদের বিজনেসের সঙ্গে এবং অন্যান্য বিজনেসের সঙ্গে। তো যে কারণে হচ্ছে যে মানুষ শুধু বাইরের অংশটুকু দেখে, বাইরের জিনিসটা দেখে একটা ডিসিশন নিয়ে বসে থাকে, যেটা খুবই মানে দুঃখজনক। একটা জিনিস জানতে হলে, একটা কাজ আমি করব, সেখানে আমি যদি বুদ্ধিমান হই তাহলে আমার কি করা উচিত, A to Z সেটা নিয়ে গবেষণা করা উচিত, নাকি অল্প একটু জেনে, মানে সে অল্প বিদ্যা ভয়ঙ্কর আর কি, এরকম আর কি। আমরা কেউ রিসার্চ নিজে করতে চাই না, শুধু অন্যের কথা শুনতে চাই। হ্যাঁ, সো আমি আমার লাইফের ডিসিশন অন্যের উপরে কেন দিব? আমার লাইফের ডিসিশন আমাকে নিতে হবে, এবং আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি ডিসিশন নিব, সেটা হচ্ছে বেস্ট, ঠিক আছে। এখন হচ্ছে যে এরকম আরো অনেক ধরনের কোশ্চেন আছে, হালাল হারাম নিয়ে কোশ্চেন, সেগুলো আমরা নেক্সট ইনশাল্লাহ কোনো লাইভে আবার বলবো। বাট একটা জিনিস শিওর যে আগে জানেন, আপনারা যদি রিসার্চ করতে চান করতে পারেন, খুঁজতে পারেন, বাট সঠিকভাবে রিসার্চ করতে হবে, যে কোনো জায়গায় যে কোনোভাবে না। সো আমাদের বিজনেসটা টোটালি ডিফারেন্ট একটা স্কিল, ডিফারেন্ট একটা সিস্টেম। এখানে আমরা স্কিল ডেভেলপমেন্ট করতে পারি, নিজেদেরকে সেই জায়গায় নিতে পারি যেখানে গেলে আমরা একটা সিকিউর একটা লাইফ করতে পারবো, ভালো একটা ইনকাম করতে পারবো, এবং আমাদের ফ্যামিলি, বাচ্চাদের জন্য একটা মানে সিকিউর একটা ভবিষ্যৎ ইনশাল্লাহ করা সম্ভব, যেটা অন্যান্য কোনো বিজনেসে সম্ভব না। এখানে রিস্ক ফ্রি, 100% রিস্ক ফ্রি, বিকজ অফ এখানে গভর্নমেন্টের সঙ্গে কাজ করা হচ্ছে, গভর্নমেন্ট ইনভলভ। আমাদের এখন প্রায় 29 হচ্ছে যে ব্রাঞ্চ আছে বিভিন্ন জায়গায়, এবং হচ্ছে যে আমাদের 44টা অফিস আছে। এটা মেইন হচ্ছে 52 ইয়ার্স চলছে, তাহলে বুঝতে হবে যেটা কতটা পোটেনশিয়াল বিজনেস। সো আশা করি আপনারা হয়তোবা কিছুটা বোঝাইতে পারছি যে আরো রিসার্চের জন্য আপনারা নিজেরা রিসার্চ করতে পারেন। সো আমাদের বিজনেস এমএলএম না, আবারও বলতেছি, এটা ডেস্টিনিও না, এটা অন্য কিছু না। আমাদের বিজনেস শুধুই আমাদের,
ঠিক আছে? শুধুই আমাদের। কারণ হচ্ছে যে এটা আমাদের নিজস্ব বিজনেস, নিজস্ব তৈরির সিস্টেমে বিজনেসটা রান হচ্ছে। সবকিছু ইজি হয়েছে সেই কারণে। সো আপনারা যদি আরো ভালো করে জানতে বুঝতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। জাস্ট অনলি আমাকে মেসেজ করতে পারেন এবং আমি সম্পূর্ণ গাইডলাইন দিয়ে আপনাদেরকে হেল্প করব এবং বিষয়গুলো নিয়ে ডিটেলসে ব্যাখ্যা করব এবং জানাবো এবং আমাদের স্টেপগুলো ফলো করলে আপনি নিজেই জানতে বুঝতে পারবেন। আমার কথা হলো অবশ্যই জানা বোঝার দরকার আছে যে কোনো জিনিস এটা শুরু করতে গেলে। যেমন আমি আমার বিজনেসটাকে যথেষ্ট ভালো মতো জানার এবং বোঝার চেষ্টা করেছি এবং অনেক রিসার্চ করছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোর্স থেকে। কারণ আন্দাজে একটা কিছু করা তো সম্ভব না, করলে সমস্যা হয়। সো যে কারণে অনেকভাবে রিসার্চ করছি আর যেটাই আমি আজকে কিছুটা বললাম। তো আরো ভালো করে জানার জন্য আমাদের স্টেপ আছে। আমি তো জাস্ট মুখে বললাম, আমি পারলে এখানে দেখানোর অপশন নাই। আমি আমার এটা নিয়ে আমি সম্পূর্ণটা গুগল থেকে বিভিন্ন ইয়ে থেকে আমি রিসার্চ করে সবকিছু সেভ করে রাখছি। তো আপনারা যদি জানতে চান নেক্সট ইনশাল্লাহ এগুলো নিয়ে কথা হবে। যখন স্টেপগুলো ফলো করলে এবং সবকিছু আমি তখন আরো মডিফাই করে দেখাইতে পারবো। শুধু মুখে বলা না, দেখাইতেও পারবো। তো কারোর ইন্টারেস্টে থাকলে, জানার আগ্রহ থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং ইনশাল্লাহ আমি সব রকম গাইডলাইন দিয়ে হেল্প করবো। বাট নিজের বুদ্ধি খাটায়, নিজে রিসার্চ করে, নিজে এডুকেটেড হয়ে, নিজে বুঝে তারপরে হচ্ছে ডিসিশন নেওয়া বেটার, অন্যের কথাই না। সো ভালো থাকেন সবাই। ইনশাল্লাহ নেক্সট কোনো লাইভে আবার কথা হবে। তো আশা করি বুঝতে পারছেন কিছুটা হলেও। সো আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।